পুজো তো চলে গেল, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এবার তো কালী পুজোর পালা। তো চুলে তো কিছু একটা করতে হবে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, মন প্রিয়ার মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো চলো শুরু করে দিই আজকে একটা রেমেডি। এখানে দেখো আমি দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব এই যে ডিমটা নিয়েছি, কিন্তু ডিমটার আমি একদম ছোট করে একটু ফুটো করে নিয়েছি, কারণ আমি এটার কিন্তু কুসুমটা নেব না, নেব শুধুমাত্র সাদা অংশটা। তো সাদা অংশটা আমি নেওয়ার পরে, আর এটা আমি কি বানাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। এটা হচ্ছে চুলের একটা কেরাটিন পদ্ধতি বলতে পারো। পার্লারে তো সবসময় যাওয়াটা সম্ভব হয় না, এই তো দুর্গাপুজোর আগেই পার্লার ঘুরে এসেছি, তো সবসময় তো মানুষের কাছে পয়সা নাও থাকতে পারে, তাই না? তো চলো, আমার কাছেও কিন্তু পয়সা নেই, তো সেই জন্য আমি ভাবলাম চলো চুলের একটা স্মুথলি পেস্ট বানিয়ে ফেলি, যেটা কালী পুজোর আগে বেশ দারুণ হবে। তো দেখো, ওখানে আমি তো ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু মধুও নিয়ে নিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে মেশাবো যেটা, সেটা হচ্ছে তোমার নেহার তেল। হ্যাঁ, যে কোনো একটা নারকেল তেল, তোমরা যে যেটা ব্যবহার করো সেটাই দিতে পারো। তো দেখো, এখানে আমার এই তেলটা একটু হলুদ লাগছে, তার কারণ এই তেলটা আমার অনেক কিছু দিয়ে বানানো। তোমরা চাইলে দোকানের নর্মাল তেলও দিতে পারো। তো এর মধ্যে কি কি দিলাম? দই দিলাম, ডিমের সাদা অংশ দিলাম, মধু দিলাম, আর দিলাম নারকেল তেল। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব চামচ দিয়ে। তো দেখো, আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার আমি চুলে দিয়ে দেবো। তো চুলে দেওয়ার পরে মোটামুটি আমি 1 ঘন্টা মতো রাখবো। রাখার পরে আমি শ্যাম্পু দিয়ে এটাকে ধুয়ে দেবো। বিশ্বাস করবে না, এই রেমেডিটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে এটা করি। তো চুলটা এত স্মুথলি, এত শাইনিং দেয় কি বলবো, আর চুল পড়া অনেক কমে যায়। তোমরা একবার অন্তত এটা দিয়ে দেখো, একদম সহজ পদ্ধতি। দেখো, যেগুলো দিয়েছি সেগুলো নর্মালি তো সব ঘরে থাকেই, তাই না বলো? তো সেগুলো দিয়ে জাস্ট একটাবার প্রতি সপ্তাহে একদিন করে তোমরা এটা দিয়ে দেখো। পেছনে তো আমার মানে দুষ্টুটা বদমাইশি করেই যাচ্ছে, তো আমাকে কিছুতেই ভিডিওটা করতেই দিচ্ছে না। তো দেখো, এটা কিন্তু আমি মাথায় দিয়ে দিচ্ছি, আর দেওয়ার আগে তোমাদের চুলটা দেখিয়ে দিয়েছিলাম যে কীরকম হয়ে রয়েছে। তো দেখো, আমার কিন্তু মাথায় দেওয়া কমপ্লিট। এবার আমি 1 ঘন্টা পর ফেরত আসছি। তো তোমরা দেখো চুলটা কতটা সিল্কি আর কতটা শাইনিং দিচ্ছে। তো যাই হোক, এটা আমার যদিও চুলটা একটু ভেজা আছে, সেই জন্য এতটা বোঝা যাচ্ছে না, বাট চুলটা যখন আমার শুকিয়ে যাবে না, পুরো একটা সপ্তাহ টানা আমার এরকম সিল্কি চুল থাকবে, না একটু আঠালো ভাব বোঝা যাবে না কিছু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও একটু